আজ প্রচুর শরীরটা খারাপ। কাল সন্ধ্যে থেকে সর্দি জ্বর মতো হয়েছে। আর জ্বর তো অতটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সর্দিতে আমার নাক মুখ আটকে যাচ্ছে, প্লাস মাথাটাও ধরে আছে, আর প্রচুর একটা কাশি হচ্ছে। তাও হলেও তোমাদের সামনে আমার ভিডিও তো আনতে হচ্ছে, না হলে তোমরা তো আমাকে পাগল করে দিচ্ছ, হাঁসের ভিডিও দাও, মুরগির ভিডিও দাও। সেই জন্য ভাবছি না, মুরগির ভিডিও দিয়েই দিই। আর তার উপর দিয়ে দিয়েছি মাথায় তেল, আরও তো চেপে ধরেছে। আর দেখো সূর্য মামা কিন্তু উঠেছে, কিন্তু দেখাই যাচ্ছে না। ওয়েদারটা এতটা বাজে যে তোমাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। যতই কষ্ট হোক না কেন, নিজের কাজ নিজে তো করতেই হবে। আর এই ফুল গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, কালকেরে আমি দিতে পারিনি, সেই জন্য ভাবছি আজ দিই, কারণ ওয়েদারটা প্রচুর খারাপ। একদিন জল দিলে দুদিনেই থেকে যাচ্ছে। এই দেখো গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুটেছে। যখনই ফোটা শেষ হয়ে যায় তখন আমি আবার ডাল কেটে দিলে আবার নতুন ডাল হয়ে আবার ফুল ফোটে। খুব ভালো লাগে যখন ঘরের সামনে ফুলগুলো ফোটে, কত না ভালো লাগে। আর দেখো দেবর অনলাইন থেকে ফুল গাছের দানা অর্ডার করেছিল, এটা জানি না কি ফুল হবে, কিন্তু বেশি বেরোয়নি, কটা মাত্র বেরিয়েছে, আরও কটা বেরোবে মনে হচ্ছে, জানি না। তো ফুল ফুললে তোমাদের অবশ্যই দেখাবো। তো টবগুলো এধার ওধার করে রাখছি যাতে যাতে ফুলগুলো ভালো থাকে। আর এখানে কিন্তু সব কিছুই তদবিরটা আমিই করি, কেউ এখানে কিছুই হেল্প করে না, কারণ আমার খুব ভালো লাগে এসব জিনিস নাড়াচাড়া করতে, এবং ফুল ফুললে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি ভাবি যে আমার যদি একটা বড় ছাদ থাকতো তো আমি একটু সাজিয়ে রাখতে পারতাম মনের মতো করে। তো যাই হোক, নেই, পরের ঘরের সামনে এটা তো করে রাখতে হবে, যেহেতু আমি বহু বছর ধরে আছি, সেই জন্য মনের মতো করে রাখতে চাই, কিন্তু হয়ে ওঠে না। তো এদিকে দেখো মুরগি কাটবো, তো মুরগিটার পেছনে দেখছিলাম ডিম পেড়েছে কিনা। আর এই মুরগিটা না একদম মায়া, মানে মনে হচ্ছে বাড়ির মুরগি। দেখো একটুও পায়খানা কিছুই করেনি, একদম শুকনো, কোনোভাবে খায়ও নি। তো বড়মশাই বাজার করতে যাবে বলছে, তো আমি ভাবছি যে দাঁড়াও একটু টিফিন করে তারপরে তোমরা চলে যাও, তাতে আমি তো সেই জন্য আমি এই বিছানার করে তারপর টিফিন করে দেবো। তারপরে গোপাল আর ওর বাবু যাবে বাজার করতে। আর একটু ভালো লাগছে না পুরো দিন, মানে কাল রাতেও আমার কি অসুবিধা না হয়েছে, আর মাথায় তেল দিয়েছি তো আরও মনে হচ্ছে না চেপে ধরে আছে। তো আমি এইসব করে তাড়াতাড়ি করে আমি চানটা করে নেব। আমি রাতে তেল দিই আর সকালে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিই, নাহলে পুরো দিন আমি রাখতে পারি না, ভীষণ মাথাটা ভারী থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ মুরগির ভিডিও কিন্তু আমি পেছনে অ্যাড করে দিয়েছি। আর হ্যাঁ, আগের মতো কিন্তু আমার মুরগির ভিডিওতে ভিউজ আসে না, কেন বলো তো? কারণ আমি আলাদা করে স্পেশালভাবে আমি মুরগি কাটার ভিডিও তো দিচ্ছি না, এই যা হচ্ছে ব্লগের পেছনেই অ্যাড করে দিচ্ছি, না হলে আমার স্ট্রাইক, না হলে কপিরাইট আসছে। করার কিছু নেই, আমি অল্পতে খুশি, তোমরা অল্প মানে একটু একটু করে ভালোবাসা আমার দিও, আমি তাইতে খুশি, বেশি খুশির আমার দরকার নেই। তো যাই হোক, আজ সকালে কিন্তু আমি টিফিনের জন্য বানিয়েছি ধোসা, তার সাথে চা আছে, কারণ গলাটা খুবই খারাপ, সেই জন্য চা নিয়ে বসছি। আর বরমশাই বানিয়েছে স্পেশাল চাটনি। এই চাটনির রেসিপিটা কিন্তু আমার মানু ব্লগ টিপসে আমি অবশ্যই দেবো। এই চাটনি যদি বানাও না, ভাতের সঙ্গে পর্যন্ত, রুটির সঙ্গে, সব কিছুতে খেতে কিন্তু অসাধারণ লাগে। কম খরচায় কিন্তু ভালো জমজমাট খাওয়াটা হয়। তো কারণ বরমশাই বলছে তুমি তো ধোসা ইডলি সবই পারো বানাতে, কিন্তু ঘরে কেন বানানো? তো আমি ভাবি যে ওরা খেতে চায় না, এখন দেখছি সবাই বলছে না সপ্তাহে 1-2 দিন ইডলি ধোসা বানাও। তো ভেবেছি ঠিক আছে, এটা তো কম খরচার মধ্যে বেশ ভালোই খাবার হয়, হোটেলে না গিয়ে ঘরেতে বানিয়ে খাওয়া ভালো। কারণ আমি চাই হোটেলে না গিয়ে ঘরের খাওয়াটা কিন্তু ফ্রেশ, আর বাইরের খাওয়াটা খুব মশলাপাতি থাকে আর মানে হেভি হয়ে থাকে। দেখো গোপাল আর ওর বাবু গেছিল বাজার করতে, এসছে। আমার গোপাল কত বড় হয়ে গেছে দেখছে, বাবুর সঙ্গে বাজার করতে শিখে গেছে। তো গেছিল অনেক দিন পরে যে বাবুর সঙ্গে গিয়ে একটু বাজার করে আসি। তো আমি ভাবলাম যাও গিয়ে বাজারটা করে এসো। তো খুব বেশি বাজার না, ওই যে মাছ এনেছে, চিংড়ি মাছ আমার গোপালের ফেভারিট, আর পোনা মাছ নিয়ে এসছে ঢ্যাঁড়স, পেঁপে আর পেঁয়াজ, আর সবজি তো ফ্রিজে আছে, সেই জন্য বেশি আর বাজার করতে বারণ করলাম। এদিকে গোপাল পড়াশুনো করতে বসে গেছে,
পড়াশুনো না করলে তো টিউশনি গুতো না আছে, সেই জন্য সময় মতো হোমওয়ার্কটা করাতে হবে। তোর বাবু বসছে, আমি বলছি তোমার তো আর কোনো কাজ নেই, তুমি ওকে একটু পড়িয়ে নাও। আর দেখো কানাডা লেখা, কিন্তু এখানে কিন্তু কানাডা লেখাপড়া। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, এখন মুরগি নিয়ে বসছি। এবার দেখো সকাল থেকে কি করলাম না করলাম তোমরা তো দেখতে পেলে। এখন চলে এসেছি আমি দেশি মুরগি মারবো কি করে সেটা বলতে পারছি না, আমি অনেকভাবে ট্রাই করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা এত কমেন্ট করছো যে মুরগির গলা কাটা, মুরগির ভিডিও দাও, মুরগির ভিডিও দাও। তো একটা কথা তো বলতে চাই, তো আমাদের তো খেতে হবে না, তো এত যদি আমি মুরগির ভিডিও তোমাদের দিই তাহলে আমাদের এত খেয়ে পাওয়া যাবে না। তোমরা চলে আসো, আমি কাটছি, তোমরা খাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা এত কমেন্ট করছো সুন্দর সুন্দর, তার জন্য আমার নিয়ে আসতে তো হবেই। আর এত ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। আজ তোমাদের দেখাবো এই মুরগিটা আমি কি করে মারবো, সেটা তো আমি লাস্ট পর্যন্ত বলতে পারছি না, তো ট্রাই করছি, তোমরা দেখতে থাকো আমি কি করে মাছি। আর যারা ভয় পাও, যারা সাহসী নারী বলছো আমাকে, তোমার খুব সাহস, তোমার এটা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরাও আমার দেখে তোমরাও কাটো, কেউ যেন বলতে না পারে যে তোমরা এই কাজটা করতে পারো না, ঠিক আছে? তো চলো আমি করছি। আর যারা খারাপ কমেন্ট করো তো তারা তো তাদের স্বভাব তো করবেই, তো তোমরা করতে থাকো আর আমার কাজ আমি করতে থাকি, ঠিক আছে? তো চলো আমি ট্রাই করছি আগে চেপে চেপে মারার জন্য, দেখি মরে কিনা, ঠিক আছে? তারপরে হাত দিয়ে মারবো, তারপরে বডি দিয়ে মারবো, কাটবো, ঠিক আছে? কারণ এটা অ্যাকচুয়ালি দেশি মুরগি তো মরতে অনেকটা কষ্ট, সেই জন্য ভাবছি যে যেটা ট্রাই করবো, যেটা মরবে, ঠিক আছে? তো আমি শুরু হয়ে যাচ্ছি, দাঁড়াও। দুটো পা এরকম করে দিলাম, ঠিক আছে? কেমন মানে একটু কাছে নিয়ে এসো, আমার দেখা যাবে সেইভাবে ধরো, হ্যাঁ? ওরে বাবা, ও ভাবছে আমার এক্সারসাইজ করছে, আমি যেরকম সকালে এক্সারসাইজ করি না সেরকম। দেখতে পাচ্ছ আওয়াজ কাছে, দেখো। এ হবে না, এ শক্ত খুব, ঠিক আছে? এইবার কি কর, একটা কিল মেরে দেখি। এই কঠিন করে ফেললো। না, মরবে না, এর চাল নেই, ঠিক আছে? একটু 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 গলা টেনে দেখি, ঠিক আছে? ওরে বাবা, দেখছে দেখো, হবে না, এই দেশি মুরগি না, পোল্ট্রি হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। তোমরা পোল্ট্রিটার অনেক ভালো কমেন্ট করেছো যে আমি এইভাবে মেরেছি, তাই তো এটা তো হচ্ছে না, ট্রাই তো করলাম। চলো এবার গলা কেটে দেখি। তো আগে এটা আমি একটু পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাবো। তো এই চাকু নিয়েছি কেন বলো তো, অনেকেই কমেন্ট করে যে বটির ধার নেই বৌদি, বটির ধার দিয়ে দাও। তো আমি চাকু নিয়ে এসেছি বটিটা ধার দেওয়ার জন্য। তো দেখো আমি কি করে ধার দিই, আমার এসে গেছি। আজকে কাটাটা দেখবে কিরকম হচ্ছে, হয়ে গেছে, ঠিক আছে? এবার প্রথমে আমি এই পাংনাটা আগে মুড়ে নিচ্ছি, এই এই আর দেবার পরে এই দুটো পা আমার নিজের পায়ে আটকে নিচ্ছি, এই যাতে ছটপট না করতে পারে, তাড়াতাড়ি মারা যায়। এই গলাটা ধরলাম এই দুই হাত দিয়ে, আর এই 1 2 3, দেখেছো কিরম ধার? এই দেখো একদম তেজ ধার করেছি। দেখেছো একটু কিন্তু নোংরা হয়নি, আমার রক্ত এদিক ওদিক যায়নি। ঠিক এইভাবে অনেকেই কি করে, পাখনাগুলো খুলে দেয়, দেওয়ার পরে অনেকটা বেশি ছটপট করে আর কষ্টটা বেশি পায়। আর দেশি মুরগি তো একটু দম দিতে দেরি হচ্ছে। তো ফাইনালি কিন্তু আজ কিন্তু শাড়ি পরে তোমাদের দেশি মুরগির গলা কেটে দেখালাম, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। ফাইনালি কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন হলো কমেন্ট করে জানাবে। টাটা।